কে আল্লাহর ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন বিদআত থেকে বাঁচো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন শিরক থেকে বাঁচো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন সম্পর্ক নষ্ট করো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন আরেকজনকে আঘাত দিও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন দলাদলি করো না। কিন্তু তিনি প্রথমে এমন একটা বাক্য বললেন, এমন একটা শব্দ বললেন, উসিকুম বিত্তাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়াত করছি আল্লাহ ভয়ের। তার মানে যখন একটা ব্যক্তি আল্লাহকে ভয় করে অটোমেটিক শিরক থেকে বিরত থাকে, যখন একটা ব্যক্তি আল্লাহকে ভয় করে অটোমেটিক সে বিদআত থেকে বিরত থাকে, যখন একটা ব্যক্তি আল্লাহকে ভয় করে তখন আল্লাহ তাআলার সমস্ত আদেশ নিষেধ সে পালন করে, যখন আল্লাহকে ভয় করে না তখন আর কোনো আদেশ নিষেধ পালনই করে না। এজন্য বাক্য আগে বলে নিলেন তুমি আল্লাহকে ভয় করো। একজন তাবির কথা মনে পড়ে গেল, তিনি খুব হাসি খুশি থাকতেন। তাকে একদিন জিজ্ঞাসা করা হলো আপনি এত হাসি খুশি কেন? তখন উনি বলছেন আমাকে এত হাসি খুশি দেখার কারণ আমি আল্লাহর উপরে ভরসায় থাকি, তাওয়াক্কুলে থাকি, আল্লাহ তাআলার ভরসায়, এজন্য আমাকে হাসি খুশি দেখো। আচ্ছা আল্লাহ তাআলার ভরসা কেমন? ওইটাকে আমি 4 ভাগে ভাগ করেছি। 1 নাম্বার, আমি জানি আমার রিজিক আমার জন্য নির্ধারণ করা, আমার রিজিক কেউ খাবে না, এই জন্য আমি রিজিক নিয়ে কোনো চিন্তা করি না। 2 নাম্বার, আমি জানি আমার আমল আমাকে করতে হবে, আমার আমল কেউ করে দেবে না, এজন্য আমি সব সময় সৎ আমলে ব্যস্ত থাকি। 3 নাম্বার, আমি জানি আমার মৃত্যু হঠাৎ করে চলে আসবে, আমার মৃত্যু আমাকে বলে আসবে না, এজন্য আমি সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখি। 4 নাম্বার, আমি জানি আমি আল্লাহ তাআলার সামনে পাপ করতে লজ্জাবোধ করি। যেভাবে তোমরা তোমাদের বন্ধুদের সামনে, তোমাদের মুরব্বীদের সামনে, তোমাদের সম্মানীয় কারো সামনে পাপ করতে যেমন লজ্জা পাও, আমি ঠিক আল্লাহ তাআলার সামনে পাপ করতে লজ্জা পাই। এটা হচ্ছে আল্লাহ ভয়, এটা হচ্ছে আল্লাহ ভীতি। এজন্য আল্লাহর নবী প্রথম বাক্যে বললেন তুমি আল্লাহকে ভয় করো। এরপরে দ্বিতীয় বাক্যে গিয়ে বললেন যদি একজন নেতার কথা আগে শুনবে এরপরে তার আনুগত্য করবে, অর্থাৎ তোমরা নেতার কথা আগে শুনে দেখবে নেতার কথা সঠিক কিনা। নেতা যদি হক কথা বলে তাহলে তার আনুগত্য করবে, নেতা যদি বেহক কথা বলে তাহলে তার আনুগত্য করবা না। এজন্য বাক্য আগে ভাবে নেতার কথা শুনবা এরপরে তার আনুগত্য করবা। তুমি কাউকে ভয় ডর করে কোনো কথা বলো না। ওয়া আমারনি আল্লাহ আখাফা ফিল্লাহি লাউমাতা লাইমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু যর রাদিয়াল্লাহু আনহু কে, আবু যর শোনো, তিনি বলছেন আবু যর আল্লাহর নবী আমাকে বললেন আমি যেন আল্লাহ তাআলার ব্যাপারে কাউকে ভয় না করি, কাউকে ডর না করি, সবচেয়ে যেন বেশি ভয় করি আল্লাহ তাআলাকে। ওয়ালাম আন্নাল উম্মাতা লাম ইসতামাউ আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইন ইসতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু আলাইক রুফিয়াতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীতে যা কিছু আছে মানব জাতি, জিন জাতি, সমস্ত কুল যদি একত্রিত হয়ে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া সবাই এক জায়গায় তাদের শক্তিকে, তাদের ক্ষমতাকে একত্রিত করে তোমার যদি কোনো ক্ষতি করতে চায় তাহলে তারা তা করতে পারবে না, অথবা তোমার যদি কোনো উপকার করতে চায় তারা তা করতে পারবে না।
অর্থাৎ সবাই মিলে তোমার যদি উপকার করতে চায় তারা তোমার কোনো উপকার করতে পারবে না, কেবল তাই হবে যা আল্লাহ তোমার জন্য লিখেছেন। আবার আল্লাহ তাআলা ছাড়া সব কিছু মিলে তোমার যদি কোনো ক্ষতি করতে চায় তাহলে তা করতে পারবে না, কেবল তাই হবে যা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। এই হাদিস শক্তি যোগাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাউকে ভয় পাবা না, কাউকে ডর পাবা না, সবচেয়ে বেশি ভয় করবা আল্লাহকে, সবচেয়ে বেশি সম্মান দিবা আল্লাহকে। অতএব তোমার নেতার কথা সঠিক হলে মানবা, তোমার নেতার কথা ব্যাঠিক হলে আর মানবা না। ওয়াইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা বিদআতিন দালালা। আল্লাহর নবী বললেন, তোমরা যারা আমার পরে জীবিত থাকবে আমি অচিরেই তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। হয়তোবা আগামীতে তোমরা আমার পরে যারা জীবিত থাকবে আমি আর বেশি দিন তোমাদের ভিতরে বেঁচে থাকবো না, আমি আর বেশি দিন তোমাদের ভিতরে বাঁচবো না, হয়তোবা অচিরেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে মারা যাব। তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, তারা দেখতে পাবে অনেক মতভেদ, অনেক দলাদলি, অনেক ইখতিলাফ, একজনের সাথে আর একজনের কোনো মিল নাই, এক তরিকার সাথে আর এক তরিকার কোনো মিল নাই, এক হুজুরের সাথে আর এক হুজুরের কোনো মিল নাই, এক ইমামের সাথে আর এক ইমামের কোনো মিল নাই, এক দলনেতার সাথে আর এক দলনেতার কোনো মিল নাই। তোমরা ইখতিলাফ দেখতে পাবে। ওই সময়ে তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাতকে আঁকড়ে ধরা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সুন্নাত দিয়েছি, আমি যেই পদ্ধতি দিয়েছি, আমি যেই আমল দিয়েছি, আমি যেই নিয়ম নীতি দিয়েছি, তোমরা তাকে আঁকড়ে ধরবে। আর আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। আমার সাহাবীরা ছাড়া খোলাফায়ে রাশেদিন এদের পদ্ধতিকে, এদের সুন্নাহকে আঁকড়ে ধরবে। আদু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে, যা ছিন্ন যেন না হয়ে যায়। ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন দালালা। আর দিনের মাঝে নতুনত্ব সৃষ্টি করা থেকে সাবধান থাকবে, কারণ দিনের মাঝে যত কিছু নতুন সৃষ্টি করা হবে সব বিদআত, আর বিদআত হচ্ছে ভ্রষ্টতা। অপর বর্ণনায় ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। আবু দাউদ 4607, তিরমিজি 2676, ইবনে মাজাহ 42 এবং রয়েছে ইবনে হিব্বান 5 নম্বরে। তিরমিজির আর এক বর্ণনায় 2157-তে সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের 37 নম্বরে হাদিস এসেছে। হাদিসের সনদ এবং মতন বিশুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য দ্বারা বুঝাতে চাইলেন, আমার পরে ইখতিলাফ ঘটবে, আমার পরে দলাদলি ঘটবে, আমার পরে বিচ্ছিন্নতা ঘটবে। তোমরা বিচ্ছিন্নতার দিকে তাকাবা না, তোমরা দলাদলির দিকে তাকাবা না, তোমরা ইখতিলাফের দিকে তাকাবা না, বরঞ্চ ওই ইখতিলাফের সময়ে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবা, আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবা মারির দাঁত দিয়ে কামড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাত থেকে মুখ ফিরাবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। ইবনে মাজার 3 নম্বর হাদিসে আবার আল্লাহর নবী বলছেন, যারা আমার আনুগত্য করলো তারা আল্লাহরই আনুগত্য করলো, যারা আমার অবাধ্যতা করলো তারা আল্লাহরই অবাধ্যতা করলো। অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে আল্লাহ তাআলার আনুগত্য করা হয়ে যায়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা করলে আল্লাহ তাআলার অবাধ্যতা করা হয়ে যায়। অর্থাৎ
কেউ যদি আল্লাহকে মানতে চায় তাহলে সে যেন আমার আনুগত্য করে, কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে যেন আমার ইত্তেবা করে। যেটা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, তোমরা দাবি করছো আল্লাহ তাআলা আমাকে ভালোবাসুক, তোমরা দাবি করছো আল্লাহ তাআলার ভালোবাসা পাই, এটা যদি তোমরা দাবি করে থাকো তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার আদেশ নিষেধ পালন করো। তোমরা যারা আমার আদেশ নিষেধ পালন করবা তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমরা যত পাপ করেছো আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা কত জটিল আর সুন্দর। যদি কেউ করতে পারে তাহলে তার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তারা ঈমানদার হতে পারবে না, তারা কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদের বিচার, তাদের ফয়সালা, তাদের কাজ কারবার, তাদের আমল আখলাক যাই হোক না কেন, যখন তাদের ভিতরে দ্বন্দ্ব ঘটে যাবে তখন তারা আল্লাহর রসুলের দিকে না ফিরানো পর্যন্ত, আল্লাহর রসুলের ফয়সালা না নেওয়া পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। অর্থাৎ মুমিন হতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা নিতে বাধ্য, যেটা সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আবার সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, এবং তোমাদের রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এমনটি না করে তোমাদের আমলটাকে বাতিল করে দিও না। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের যদি 19-20 ঘটে যায় তাহলে আমল বাতিল হয়ে যায়, তার ইবাদত বরবাদ হয়ে যাবে। যদি তার ইবাদত রাসূলের পদ্ধতিতে না হয়, যদি তার সালাত রাসূলের নীতিতে না হয়, যদি তার যাকাত রাসূলের পদ্ধতিতে না হয়, যদি তার ব্যবসা বাণিজ্য লেনদেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নিয়ম নীতিতে না হয়, তাহলে তার ইবাদত বাতিল হয়ে যাবে, তার ইবাদত বরবাদ হয়ে যাবে। সূরা মুহাম্মদ আয়াত 33, সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা উলুল আমর তাদের। উলুল আমর মানে হুজুর, উলুল আমর মানে পীর সাহেব, উলুল আমর মানে রাষ্ট্রের সরকার, উলুল আমর মানে নেতা। যিনি নেতা তিনি উলুল আমর, যিনি হুজুর আলেম ফতোয়া দেয় তিনি উলুল আমর, যিনি ক্ষমতায় অধিষ্ঠিত তিনি উলুল আমর, যিনি দেশের সরকার তিনি উলুল আমর। আল্লাহ তাআলা বলছেন তোমরা আনুগত্য করো আল্লাহর, আল্লাহ তাআলা বলছেন তোমরা আনুগত্য করো আল্লাহর রসুলের। তার মানে আল্লাহ শব্দের আগে আতিও আছে, আল্লাহর আনুগত্য করতে বাধ্য। রসুল শব্দের আগেও আতিও আছে, রসুলের আনুগত্য করতে বাধ্য। কিন্তু উলুল আমরের আগে আতিও নাই। তার মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য যদি উলুল আমর করে তাহলে উলুল আমরের আনুগত্য হবে, আর উলুল আমর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য না করে তাহলে উলুল আমরের আনুগত্য হবে না। এরপরে দেখা যায় আমাদের দেশে উলুল আমরে অনেক মতভেদ, একজনের সাথে আর একজনের মিল পাওয়া যায় না, এক ফতোয়ার সাথে আর এক ফতোয়ার মিল পাওয়া যায় না। এজন্যই তো আল্লাহ তাআলা এই আয়াতেরই পরের অংশে বলছেন, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমাদের উলুল আমরে মতভেদ ঘটে যায়
তোমাদের হুজুরে মতভেদ, তোমাদের নেতাতে মতভেদ, তোমাদের সমাজের কর্তৃত্বশীল যারা তাদের ভিতরে মতভেদ, তোমাদের ভিতরে যারা ফতোয়া দেয় তাদের ভিতরে যত মতভেদ ঘটে যায়, তখন ওই মতানৈক্যের বিষয়টাকে আল্লাহর দিকে ফিরিয়ে দাও। ওই মতানৈক্যের বিষয়টাকে আল্লাহদের বিখ্যাত আমাদের পূর্বপুরুষ, আমাদের যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, যাদের মাধ্যমে আমরা স্বচ্ছ দিন বুঝতে শিখেছি, তারাও ইখতিলাফ করতে শিখিয়ে যান নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনে কখনো বলে নাই তোমরা আমার নামে দল খোলো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জীবনে কোনোদিন বলে নাই তোমরা আমার নামে দল খোলো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি জীবনে কোনোদিন বলে নাই তোমরা আমার নামে দল খোলো। এবং কি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তারাও জীবনে কোনোদিন বলে নাই তোমরা আমাদের নামে দল খোলো। যদি আমরা বলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে হানাফি মাযহাব হলো কেন, আপনারা বলতে পারেন হানাফি মাযহাবের বিরুদ্ধে কথা বলছে। জি না, আমি হানাফি মাযহাবের বিরুদ্ধে কথা বলছি না, আমি এদের বিরুদ্ধে কথা বলতেই পারি না, কারণ আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমার মাথার তাজ মনে করি। এজন্যই তো তার নাম শেষ হলেই রাহিমাহুল্লাহ পড়ি। রাহিমাহুল্লাহ মানে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, তুমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জান্নাতের উঁচু স্থানে জায়গা করে দাও। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরোধিতা করি না, বরঞ্চ তার পক্ষে কথা বলি। তিনিও ইখতিলাফ শিখাননি। চলেন যাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি জিজ্ঞাসা করি, হে আমাদের ইমাম, আপনি আমাদেরকে বলেন আপনি কি আপনার নামে দল বানাতে বলেছেন? তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন তোমরা কোনো সহিহ হাদিস পেয়ে যাবে তখন ওইটা হচ্ছে আমি ইমাম আবু হানিফার মাযহাব। লা ইয়াহিল্লু লি আহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা'লাম মিন আইনা আখাযনা। কারো জন্য হালাল নয়, কারো জন্য বৈধ নয় তারা আমাদের কথা দিয়ে ফতোয়া দেবে যতক্ষণ না জানবে এর প্রমাণ কোথায়। হারামুন আলা মাল্লাম ইয়ারিফ দালিলি আইয়ুফতিয়া বিকালামি। কোনো মুফতির জন্য জায়েজ নয়, কোনো মুফতির জন্য বৈধ নয়, তারা আমাদের কথা দিয়ে দলিল দেবে যতক্ষণ না জানবে এর প্রমাণ কোথায়। ইজা কুলতু কাওলা ইউখালাফু কিতাবাল্লাহ খবরুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কাওলি। আমি আবু হানিফা যদি কোনো কথা বলি আর ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ওই কথা যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যায়, তাহলে তোমরা আমি আবু হানিফার কথাকে ফেলে দাও, আল্লাহর কথা এবং আল্লাহর রাসূলের কথাকেই মেনে নাও। বলেন তো কে বলেছেন এই বাক্যগুলো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি আমাদেরকে ঐক্য শিখিয়েছেন, তিনি আমাদেরকে মানহাজ শিখিয়েছেন, তিনি আমাদেরকে কোরআন সুন্নাহ কিভাবে বুঝতে হয় শিখিয়েছেন, তিনি আমাদেরকে সঠিক রাস্তা কিভাবে পেতে হয় শিখিয়েছেন। কিন্তু এক শ্রেণীর লোকেরা আমরা তার নাম দিয়ে তার নামে বিভিন্ন তরিকা তৈরি করেছি। এর জন্য ইমাম আবু হানিফা দায়ী নয়, আমরা নিজেরাই দায়ী। ঠিক যেমন আমরা সালাতের ভিতরে কত কিছু করেছি। যদি আমি একজনকে জিজ্ঞাসা করলাম, হে বাবা আপনি এই কাজ করেন না, কোন কাজ? এই যে আপনি সালাতের আগে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ফজরে ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই যে সালাতের পরে একটা নিয়ত পড়লেন, আমি এক জায়গায় বললাম এই নিয়তটা কিন্তু বিদআত। তখন তারা বলছে নিয়ত আবার বিদআত হয় কিভাবে? এটা বিদআত হলেও ভালো, কারণ বিদআত হাসানা বিদআতে সাইয়্যা। আমরা তো ভালো বিদআত করছি, আমরা তো খারাপ কাজ করছি না, আমরা তো হাসানাটা করছি, আমরা তো উত্তমটা করছি, আমরা তো খারাপ করছি না। ভালো করে মনে রাখবেন, বিদআত মানে হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছুর অনুপ্রবেশ ঘটানো, দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। আপনি এই কথাটা ভালো করেই জানেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা।
আজকের দিনে ইসলাম কমপ্লিট করে দিলাম। যদি ইসলাম কমপ্লিট হয় তাহলে এই তরিকাগুলো ওই দিন ছিল না। যদি ইসলাম কমপ্লিট হয় ওই কমপ্লিটের ভিতরে নাওয়াইতুয়ান ছিল না। যদি ইসলাম কমপ্লিট হয় ওই কমপ্লিট ইসলামের ভিতরে দলাদলি বিভক্তি ছিল না। যদি ইসলাম কমপ্লিট হয় ওই কমপ্লিট ইসলামে কোনো মাযহাব ছিল না। আমরা মাযহাবকে খাটো করছি না, আমরা মাযহাবকে তুচ্ছ তাচ্ছিল্য করছি না। আমি শুধু আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি যেটা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্যে আল্লাহর রাসূলের আদর্শ, উসওয়ায়ে হাসানা, উত্তম নমুনা, আদর্শ পালনীয় তোমরা অনুসরণ করবে, আদর্শ নেবে আল্লাহর নবীর, আর কারো নয়। আচ্ছা, ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? কমপ্লিট। একটু কথা বলেন, কমপ্লিট পরিপূর্ণ না অপরিপূর্ণ? যদি ইসলাম পরিপূর্ণ হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম 80 হিজরিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 70 বছর পরে তার জন্ম। ওই সময় যদি তার মাযহাব মানা ফরজ হয় তাহলে সে স্বীকার করলো ইসলাম কমপ্লিট হয় নাই। ঠিক। এজন্যই তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি কোন নির্দিষ্ট এক ব্যক্তিকে মানাকে ওয়াজিব মনে করে নেয় তাহলে সে মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ানত করেছেন। যদি সে মিলাদকেই গ্রহণ করে নেয় তাহলে সে মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ানত করেছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদের কোনো পদ্ধতি দেয় নাই, তিনি দিয়েছেন দুরুদের কথা। তিনি বলেছেন দুরুদ পড়ার কথা। তিনি বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, তার 10টা গুনাহ ক্ষমা করবেন, তার 10টা মর্যাদা বাড়িয়ে দেবেন। একবার দুরুদ পড়লে মিলাদের কথা বলা হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কর্মের ফলাফল নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর মানুষ তাই পায় যা সে নিয়ত করে। আল্লাহর নবী আমাদের শিখিয়েছেন নিয়ত করা, আর আমরা আমাদেরকে শিখিয়েছি নিয়ত পড়া। দুইটা এক জিনিস নয়। যদি নিয়ত পড়া শরীয়তে থাকে তাহলে মনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শরীয়ত পরিপূর্ণভাবে নাজিল হয়নি, এজন্যই এটা তৈরি হয়েছে। আর যদি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শরীয়ত পরিপূর্ণ নাজিল হয়েছে, তাহলে তারপরে কোনো আমল তৈরি হলে সেটার ভিতরে কল্যাণ থাকতে পারে, এই আশা মুমিনেরা করতে পারে না। আল্লাহর নবী শেখালেন নিয়ত করা, আর আমরা শেখালাম নিয়ত পড়া। আচ্ছা, নিয়তের অর্থ তো ইচ্ছা করা, তাই না? নিয়তের অর্থ সংকল্প করা, নিয়তের অর্থ আশা করা, নিয়তের অর্থ আকাঙ্ক্ষা করা। তো নিয়তের অর্থ যদি ইচ্ছা করা হয়, সংকল্প করা হয়, তো ওইটা আবার পড়া যায় কি করে? এক অঙ্গের কাজ অন্য অঙ্গ দিয়ে করা যায়? আমরা তেল কোথায় নেই? মাথায় নেই না? এখন মাথায় নেওয়ার পরিবর্তে যদি কানে ব্যবহার করি, বলেন তো আমাদেরকে আপনারা কি বলবেন? পাগল বলবেন। আমরা খাবার খাই কি দিয়ে? মুখ দিয়ে না? এটা যদি অন্যভাবে ব্যবহার করি তাহলে কি বলবেন? পাগল বলবেন। এক অঙ্গের কাজ যদি আর এক অঙ্গ দিয়ে করি, আল্লাহ তাআলা হাঁটার জন্য দিয়েছেন। আমি বললাম পা দিয়ে না হেঁটে হাত দিয়ে হাঁটবো, ব্যায়াম শিখে হাত দিয়ে হাঁটা শুরু করলাম, তাহলে আপনারা কি বলবেন? যে লোকটা একটা পাগল, বেকুব, এক অঙ্গের কাজ আর এক অঙ্গ দিয়ে করে। ঠিক নিয়তের অর্থ ইচ্ছা করা। যেটা অন্তরের কাজ সেটা জবান দিয়ে করা যায় না, যেটা অন্তরের কাজ সেটা অন্তর দিয়ে করতে হয়, জবান দিয়ে করলে। ঠিক এক অঙ্গের কাজ আর এক অঙ্গ দিয়ে করলে যেভাবে বলা হয় পাগল, অন্তরের কাজ জবান দিয়েও করলে তাকেও বলা হয় পাগল। ঠিক। আপনি বলবেন কথাটা এত ভারী বললেন কেন? আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি, শুধু আপনার মানহাজ,
আপনার চিন্তাকে পরিবর্তন করার জন্য কথা বলেছি। আপনি বললেন আমি মসজিদে ঢুকলাম, এখন ফজরের সালাত পড়ব, যদি নিয়তি না করি আমি কেমনে বুঝবো যে এখন সুন্নাত পড়ছি না ফরজ পড়ছি? তখন আমি বললাম একটা বাসন আনলেন, এরপরে প্লেট আনার পরে এক জায়গায় কমলা, এক জায়গায় আঙ্গুর, এক জায়গায় বেদেনা, এক জায়গায় আপেল, এক জায়গায় ডালিম, এভাবে বিভিন্ন ফল দিয়ে সাজিয়ে দেওয়া হলো। আমার সামনে যখন আসলো তখন আমি বলছি আঙ্গুর খেলাম, বেদানা খেলাম, কমলা খেলাম, আপেল খেলাম। কি বলবেন? পাগল বলবেন না? পড়তে হয় না তো, বলতে হয় না, অন্তর চক্ষু দেখেই বুঝে ফেলেছে যে এটা বেদানা না কমলা না আপেল না কি। আমার মুখে নেওয়ার আগে চক্ষু দেখেই বুঝে ফেলেছে। আপনি যখন মসজিদে ঢুকবেন, আপনার যখন আজান শুনবেন, আপনি এমনিতেই বুঝবেন সুন্নাত পড়ছি না ফরজ পড়ছি, ওটা আর পড়তে হবে না। এক অঙ্গের কাজ আর এক অঙ্গ দিয়ে হয় না। কমপ্লিট দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার হয় না। আমরা ওই নীতি ওই মানহাজ ফলো করি। আমরা পৃথিবীর কোনো ব্যক্তিকে কোনো মানুষকে অত সম্মান দেই না যত সম্মান আল্লাহর নবীকে দিয়ে থাকি। আমরা পৃথিবীর কোনো মানুষের আনুগত্য করাকে ফরজ মনে করি না। আমরা শুধুমাত্র একজন ব্যক্তির আনুগত্যকেই ফরজ মনে করি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনে নিয়ত শেখায়নি। আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনে কোনোদিন নিয়ত পড়েনি। যদি বলেন পড়েছে, কোথায় পড়েছে বলেন? হিদায়ায়, দিরায়ায়, ফতোয়ায় আলমগিরি, ফতোয়ায় শামী, ফতোয়ায় কি হিন্দিয়া, কোন ফতোয়ায় কোন জায়গায় সনদ সূত্রে বিশুদ্ধভাবে ইমাম আবু হানিফা পর্যন্ত সনদ আছে যাতে কোনো ভুল ত্রুটি নেই, এমন একটা সনদ আপনারা দেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাওয়াইতুয়ান পড়েছে? তার সময় এটা ছিল না। ইমাম শাফি এটা দেখে নাই, ইমাম মালিক এটা দেখে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল এটা দেখে নাই। আর আজকে যদি আমরা বলি যে তোমরা এটা করো না, আল্লাহর নবীরটা নাও, তখন উল্টা আমরাই নাকি ফিতনাবাজ হই। তোমরা দলাদলি খুলছো, তোমরা দল তৈরি করছো, তোমরা ভাগাভাগি করছো। আর আমরা যদি বলি কোনো দলই নয়, কোনো ভাগাভাগি নয়, কোনো ব্যক্তি নয়, একজনকেই মানবো, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এছাড়া কাউকে মানবো না, তখন আমরা হই ফিতনাবাজ। তোমরা দলাদলি করার সময় ফিতনাবাজ হও না, আর আমরা দল ভাঙার কথা বললে হয়ে যাই ফিতনাবাজ। তোমরা তরিকা বানানোর সময় ফিতনাবাজ হও না, আর আমরা তরিকা ভাঙতে বললে হই ফিতনাবাজ। তোমরা কোনো ব্যক্তিকে মানো, আর আমরা আল্লাহর নবীকে মানলে হই ফিতনাবাজ। তোমরা কোথায় থেকে কথা বলো তার আগাগোড়া খুঁজে পাওয়া যায় না, আর আমরা দলিল প্রমাণের আলোকে কোরআনের আয়াত নাম্বার এত, হাদিসের হাদিস নাম্বার এত, ফতোয়ার ফতোয়া নাম্বার এত, ইমাম আবু হানিফা এটা বলেছেন, দলিল প্রমাণ দিয়ে বললেও আমরা হয়ে যাই ফিতনাবাজ। ঠিকই আছে, তোমাদের ভিতরে যাদের অজ্ঞতা, তোমাদের ভিতরে যাদের মূর্খতা, তোমাদের ভিতরে যাদের জাহালত, তোমাদের সামনে আমরা ফিতনাবাজি। ঠিক, তোমাদের কাছে আমরা ঐক্যর সৈনিক হতে পারবো না, তোমাদের কাছে ফিতনাই মনে হবে, কারণ তোমরা ফিতনার সাথেই জড়িত হয়ে গেছো। তোমরা ফিতনার সাথে জড়িত হয়ে বিভক্ত হয়ে মুসলিম জাতিকে খণ্ড বিখণ্ড করেছো, আর আমরা ঐক্য করতে গেলে কও ফিতনাবাজ। আজকে মুসলমানের কি অবস্থা? ইসলাম কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট ইসলামের নতুন কিছু ঢোকে না, বাড়ে না। কমপ্লিট তো বোঝেন, তাই না? পরিপূর্ণ, পরিপূর্ণ। এই গ্লাসটা যদি আমি নেই, ধরেন এটা একটা গ্লাস, এটা বোতল, এটা তো পরিপূর্ণ, তাই না? পরিপূর্ণ। এর ভিতরে কি পানি রাখা যাবে? আর যদি আমি বলি যে আমি আর একটু পানি এখানে রাখবো, তো কি করব? ওইখানে ফেলে দিতে হবে, অথবা রেখতে গেলে পানি পড়ে যাবে। ঠিক ইসলাম কমপ্লিট। যদি আপনি নতুন কত আমল আবিষ্কার করতে চান, তাহলে ইসলামে যেই আমল আছে ওই আমল পড়ে যাবে। আপনি যদি নতুন কোনো তরিকা পদ্ধতি আবিষ্কার করতে চান, তাহলে কমপ্লিট ইসলাম থাকবে না। আবার বলে বিদাত, বিদাত, ইবাদত নাকি বিদাত হয়, দোয়া নাকি বিদাত হয়। কিছুদিন আগে আপনাদের এলাকায় মনে আছে, একজন আমাকে প্রশ্ন করলো, আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়াটাই হলো ইবাদাত। তখন আমি বললাম, আপনার কথা ঠিক আছে, দোয়াটা ইবাদাত, এ কথা ঠিক আছে, কিন্তু একটা ব্যক্তি যখন মাজারে গিয়ে বলবে, হে আমার বাবা আমাকে একটা সন্তান দেন, এটা দোয়া না? দোয়া না? শিরক। তাহলে এই দোয়ার নাম কি? শিরক। এটাও দোয়া, তবে এই দোয়ার নাম কি? শিরক।
নিয়ম মাফিক যদি করা হয় তাহলে ওটা দোয়া ইবাদত। আবার শিরকি কায়দায় যদি করা হয় তাহলে ওই দোয়ার নাম শিরক। আবার যদি বিদাতি কায়দায় করা হয় তাহলে ওই দোয়ার নাম বিদাত। বিদাত হয় 3 অবস্থায়। কয় অবস্থায়? জটিল কঠিন না, সহজ ভাষায় বোঝেন। বাড়ালে হয় বিদাত, কমালে হয় বিদাত, চেঞ্জ করলে হয় বিদাত। আল্লাহ তাআলা যেই ইসলাম দিয়েছে তার থেকে যদি বাড়িয়ে দেন আল্লাহর ইসলাম থাকবে? অথবা যদি কমিয়ে দেন আল্লাহর ইসলাম থাকবে? অথবা যদি চেঞ্জ করেন আল্লাহর ইসলাম থাকবে? তার মানে বিদাত হয় বাড়ালে, বিদাত হয় কমালে, বিদাত হয় চেঞ্জ করলে। আমরা যদি আপনাদেরকে বলি ফরজ সালাতের পরে মোনাজাত করেন না, তখন আপনারা উল্টা আমাদের বলেন ফিতনাবাজ। আমরা কেন বলি? আমরা রাসূলের আনুগত্যেই থাকতে চাই, আমরা তার নীতি আদর্শ মানতে চাই। আল্লাহর নবী জীবনে কোনো দিন ফরজ সালাতের পরে মোনাজাত করে নাই, বরঞ্চ তিনি যখন ফরজ সালাত শেষ হতো তখন বলতেন, কোনো বর্ণনায় আল্লাহু আকবার, আবার কোনো বর্ণনায় 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার যদি পড়ে তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার, লাস্টে আল্লাহু আকবার 34 বার দিয়ে 100 পূর্ণ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, ওই দোয়া দিয়ে 100 পূর্ণ যদি কেউ করে তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় তবু আল্লাহ ক্ষমা করে দেয়। আয়াতুল কুরসি ফরজ সালাতের পরে একবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি ফরজ সালাতের পরে একবার আয়াতুল কুরসি পড়ে তাহলে সে জান্নাতে যাবে। মাঝখানে বাধা হলো মৃত্যু, মানে মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে। কেউ যদি ফরজ সালাতের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস ফজর আর মাগরিবে 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ে আর বাকি ওয়াক্তে একবার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত বিপদ আপদ আছে সবগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবেন। তারপরে আরো দোয়ার কথা এসেছে, বলেন তো এইগুলো কে নষ্ট করেছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমরা বলছি না যে এটা জায়েজ না, আমরা বলছি না যে এটা হারাম, আমরা এই বাক্য বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়াকে কেন খারাপ মনে করব? এটা তো কোরআনের আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ আপনি আমায় দুনিয়ায় কল্যাণ দান করেন, হে আল্লাহ আপনি আমাকে আখিরাতে কল্যাণ দান করেন।